তো বন্ধুগণ, আজকের পর্বে আমাদের ই-কমার্স প্রজেক্টের পারচেস মডিউলটা আমরা করব। আমাদের ই-কমার্স প্রজেক্টের যিনি ওনার, উনি প্রোডাক্টগুলো কারো কাছ থেকে কালেক্ট করবেন। দ্যাট মিন্স ওনার যে সাপ্লায়ার থাকবে, সাপ্লায়ারের কাছ থেকে যখন প্রোডাক্টগুলো উনি পারচেস করবেন, সেটার এন্ট্রিটা আমরা আজকের যে মডিউলটা পারচেস মডিউল, সেটার থ্রুতে দেখাবো। তার জন্য ধরেন যে এই যে আমাদের প্রোডাক্টস অ্যান্ড ইনভেন্টরি যেটা আছে, এর ভিতরে কিন্তু একটা পারচেজ একটা অপশন আছে। তো আমরা এই পারচেজ মডিউলটা কীভাবে করতে পারি সেটা আজকের ভিডিওতে দেখব। ধরেন আমরা যদি ভিএস কোডে যাই, এখানে আমাদের পারচেজের এখানে আমরা একটা রাউট কল করব। ধরুন যে এটা কপি করলাম, কপি করে এটাকে আমরা দিলাম অ্যাডমিন পারচেজেস ইন্ডেক্স। তো এইটা আমাদের একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে পারচেজের জন্য। অ্যাডমিনে গিয়ে ধরুন যে এই যে প্রোডাক্টসের পরে আমরা সাপ্লায়ার আছে, সাপ্লায়ারটাকে কপি করে আমরা যেমনভাবে করি, ধরেন যে এইটা কপি করলাম, এটা হবে পারচেজ রাউটস এবং এটা হবে পারচেজেস এবং বাকি যে সাপ্লায়ারগুলো আছে এগুলোকে আমি পারচেজেস আর এগুলোকে পারচেজ করে দেবো, CHASE, এটা হবে পারচেজ। এবং কন্ট্রোলারটা আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিব, পারচেজ কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা নিলাম, এগুলো আমি চেঞ্জ করে দিলাম। তো কন্ট্রোলারটাকে আমি উপরে ডিফাইন করে নিব, ধরুন যে এখানে ডিফাইন করে নিলাম। এবং আমাদের এই কন্ট্রোলারটা ক্রিয়েটও কিন্তু করতে হবে। তো এইখানে আমরা অ্যাডমিনের ভিতরে গিয়ে কন্ট্রোলারটা নিয়ে নিব, নিউ ফাইল .php পারচেজ কন্ট্রোলার। ধরুন যে এটাতে আমরা এই পারচেজ কন্ট্রোলারে আমরা ধরুন যে প্রোডাক্ট কন্ট্রোলারটা কপি করতে পারি। প্রোডাক্ট কন্ট্রোলারটাকে কপি করে এখানে দিলাম এবং ক্লাসের নেমটা চেঞ্জ করে দেব। আমাদের এই ক্লাসের নেম আছে এখন প্রোডাক্ট, এটা হবে পারচেজ কন্ট্রোলার। এরপর আমাদের এই যে পারচেজ একটা মডেলও লাগবে, বাদ বাকি মডেলগুলো থাকুক, সেইগুলো আমাদের ইউজ করা লাগতে পারে। আমরা দিব পারচেজ একটা মডেল ক্রিয়েট করে নেব। তো মডেলে গিয়ে ধরুন যে একটা মডেল ক্রিয়েট করে নিই, পারচেজ.php, এবং এখানে ধরুন প্রোডাক্ট মডেলটাকে কপি করি। প্রোডাক্ট মডেলটাকে কপি করে আমরা এটা করে দিব আমাদের পারচেজ মডেল। তো এখন এই যে আমি যদি ডেটাবেজে যাই, এখানে আমাদের যে পারচেজ টেবিল আছে, পারচেজ টেবিলে যে আমাদের আইটেমগুলো আছে, আপনার কলামের নেমগুলো আছে, এগুলো কিন্তু আমাদের এই স্ট্রাকচারে গিয়ে আপনি ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোটস, এগুলো কিন্তু এই যে ফিলেবল অ্যারেতে পাস করতে হবে। তো এটা ওয়ার্ড্রপ করলাম, আমি এটা করে রাখছি অলরেডি। তো এটাকে আমি কাট করলাম, কাট করে এই যে মেথডগুলো আমার লাগবে না, ধরুন সবগুলো আমি ডিলিট করে দিলাম। এইখানে আমি প্রোটেক্টেড যেই ডেটা টাইপ, অ্যাকচুয়ালি ডেটা টাইপ নয়, এইটা হচ্ছে ভেরিয়েবল টাইপ আমরা ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে প্রোটেক্টেড। আপনারা এগুলো জানেন, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড ভেরিয়েবল বা মেথড আপনি বা ফাংশন ডিক্লেয়ার করতে পারেন এবং এগুলোর স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। তো ফিলেবলে যেটা হচ্ছে এখানে আইডি, ইনভয়েস নাম্বার, পারচেজ আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, সাপ্লায়ার আইডি, নোটস, এগুলো আমি দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে আমার এই পারচেজ টেবিলের যেই ফিল্ডসগুলো আছে। এরপর আমাদের এখানে 1-to-1 একটা রিলেশন আছে সাপ্লায়ার টেবিলের সাথে, অর্থাৎ সাপ্লায়ার মডেলের সাথে। সেটার নাম হচ্ছে সাপ্লায়ার নেম, অর্থাৎ আমরা সাপ্লায়ার টেবিলের কলামের নেমগুলো অ্যাক্সেস করতে পারবো সাপ্লায়ার নেম এই মেথডটা বা ফাংশনটা ব্লেডে কল করে, আপনারা এগুলো জানেন। তারপর হচ্ছে পারচেজ আইটেম। তো পারচেজ আইটেমের সাথে আমাদের একটা 1-to-many রিলেশন আছে। এই যে পারচেজ টেবিলের আমরা যখন একটা পারচেজ এন্ট্রি দিব, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আপনি যখন আপনার সাপ্লায়ার কাছে আপনি প্রোডাক্ট পারচেজ করতে গেলেন, যেগুলো আপনি রিটেলে সেল করবেন,
তো আপনি যখন পারচেস করবেন তখন সে আপনাকে একটা ইনভয়েস দিবে। আপনি ধরেন যে 20টা প্রোডাক্ট তার কাছ থেকে পারচেস করেছেন, তো সে একটা ইনভয়েস দিবে, ওই ইনভয়েসের আন্ডারে কিন্তু 20টা প্রোডাক্ট থাকবে। দ্যাট মিন্স আপনি একটা পারচেস করলেন, একটা ইনভয়েস, কিন্তু আপনার আইটেম কয়টা? আইটেম কিন্তু 20টা। তার মানে একটা পারচেজের জন্য বা একটা ইনভয়েস নাম্বারের জন্য আপনার আইটেম টেবিলে 20টা এন্ট্রি পড়তেছে। সো এটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, যেটা আপনি এই পারচেজ আইটেম যে আপনার মডেলটা থাকবে, পারচেজ আইটেম মডেলের সাথে পারচেজ মডেলের রিলেশনটা হবে, ওয়ান টু মেনি রিলেশনটা হবে। এবং আপনি যখন ইটা কল করবেন, আপনার পারচেজ যখন এডিট ব্লেড ফাইলটা কল করবেন, পারচেজের এডিট যখন করতে যাবেন, তখন কিন্তু আমাদের পারচেজ আইটেমগুলো পাস করতে হবে। ওকে, আমরা সেটা করব। এখন ধরেন যে আমাদের এই যে মডেলটা ক্রিয়েট হয়ে গেল, দুইটা আমরা মেথড নিলাম, একটা হলো 1-to-1 রিলেশন আর একটা হচ্ছে 1-to-many রিলেশন। এখন আমাদের এই যে ব্লেড ফাইলে আমরা যেটা করব, ধরুন যে আমাদের পারচেজ যে কন্ট্রোলার আছে, এখানে আমরা বেশ কিছু চেঞ্জেস করব। যেমন ধরেন এটা হবে পারচেজ, এটা হবে পারচেজ, এখান থেকে আমরা পারচেজেসগুলো পাস করব। পারচেজেস, এটা হচ্ছে পারচেজেস, আমরা এটা কপি করলাম, কপি করে এখানে পারচেজেস পাস করে দিলাম। এটা হবে পারচেজেস দেন ইন্ডেক্স। তো আমরা এই যে এইখানে ধরুন যে প্রজেক্টে যদি যাই, এখানে রিসোর্স, ভিউস, দেন হচ্ছে অ্যাডমিন, ধরেন যে প্রোডাক্টসটাকে আমরা কপি করতে পারি। প্রোডাক্টসটাকে কপি করে এটাকে আমরা করে দিব পারচেজেস। এটাকে ধরুন যে রিনেম করে দিলাম পারচেজেস। তো এখন এই যে পারচেজে গিয়ে ইন্ডেক্সটা পেয়ে যাবে এবং আমরা পারচেজেস পাস করতেছি। তারপরে ধরুন যে ক্রিয়েটে আমরা যেটা পাঠাবো, ক্রিয়েটে আমাদের এখানে প্রোডাক্টস লাগবে এবং আমাদের এই পারচেজেস লাগবে। ক্রিয়েটে আমাদের প্রোডাক্টসটা আমরা ফার্স্ট অফ অল পাঠাই। যেমন ধরেন যে প্রোডাক্টস, এখান থেকে আমরা পাঠাবো প্রোডাক্টস। এরপরে ধরুন যে ব্র্যান্ডটা আপাতত লাগবে না, তো এইটাও আমরা আপাতত লাগবে না। আমরা এখান থেকে প্রোডাক্টস পাস করব আর এটা প্রোডাক্ট মডেল হবে, প্রোডাক্ট মডেল হবে এবং এটা যাবে অ্যাডমিন পারচেজেস দেন হচ্ছে ক্রিয়েট মেথডে যাবে। তো এখন এখানে স্টোর আছে, স্টোরটা আমরা আপাতত মিনিমাইজ করি। তারপরে শোটা আমাদের লাগবে না, আমাদের এডিট লাগবে। এডিটে আমাদের অ্যাজ ইট ইজ প্রোডাক্ট যাবে। এডিটে আমাদের যে এটা হবে প্রোডাক্ট, এটা হবে প্রোডাক্ট, আমরা মাল্টিপল প্রোডাক্ট পাস করব এডিট পেজে। সো এটা হবে প্রোডাক্টসে হবে লেটেস্ট, তারপর ধরেন এটা হবে গেট, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে প্রোডাক্টস করে দিই। যেমন ধরেন যে প্রোডাক্টস, এটা হবে প্রোডাক্ট এবং এটা হবে পারচেজেসটা যেটা হবে আমাদের এডিট পেজে। আমরা এই যে এইখানে যে আমাদের রিলেশনটা করেছিলাম পারচেজ আইটেম, এটা আমরা উইথ দিয়ে পাস করে দিতে পারবো। যেমন ধরেন যে এখানে যেটা হবে, এখানে আমরা উইথ ফাংশনটা কল করে এখান থেকে পাস করে দিব আমাদের পারচেজ আইটেম যেই রিলেশনাল যেই মেথড, সেটা আমরা পাস করে দিলাম। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের এডিট পেজে পারচেজ আইটেমগুলো শো করাতে পারবো। তো এটা অবশ্যই হবে পারচেজ। আমরা যদি এটা নিই, যেমন ধরেন এটা হবে পারচেজ, এটা হবে পারচেজ আর এটা হবে পারচেজেস। তো আমরা এখানে পারচেজেস পাস করে দিব, ধরেন যেখানে পাস করলাম। আর এটা হবে প্রোডাক্টগুলো, এটাও আমরা প্রোডাক্টস দিতে পারি, যেহেতু এটা মাল্টিপল প্রোডাক্টস যাবে প্রোডাক্টস। এবার আমাদের ক্যাটাগরি লাগবে না, আমরা ক্যাটাগরি আপাতত ধরুন যে রিমুভ করে দিলাম। এরপর আমাদের আপডেট মেথড আছে, আপডেটটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এইখানে হবে পারচেজেস এবং আমরা এটাকে দিব পারচেজ ফান্ড অর ফেল। সো এটা হবে পারচেজে আমাদের কোনো ইমেজ নেই, এটা হবে পারচেজ, এটা হবে ডিলিট। এখানে হবে পারচেজেস, দেন আমরা দিব পারচেজ ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এখন আমাদের এখানে যেমন ধরেন যে প্রথমে যে রাউটটা কল হবে, এই রাউটটা হচ্ছে ইন্ডেক্স রাউট।
পারচেজ কন্ট্রোলারে গিয়ে ইন্ডেক্স মেথডটা কল হবে, যেটার আউটটা হচ্ছে পারচেজেস ইন্ডেক্স। তো সেটা কোথায় আসবে? এই যে ইন্ডেক্সে আসবে। ইন্ডেক্সে আসার পর আমরা আমাদের যে পারচেজেস টেবিলটা আছে এখান থেকে আমরা ডেটাগুলো পাস করব ইন্ডেক্স ফাইলে। এই যে কম্প্যাক্ট দিয়ে আমরা ডেটাগুলো পাস করতেছি। তো এখন এখানে যে আমাদের অ্যাডমিনের ভিতরে এই যে অ্যাডমিনের ভিতরে পি ফর পারচেজ, যে আমাদের এই যে পারচেজের ইন্ডেক্স ফাইলটা আছে এটাতে আমরা কাজ করব। এটা হবে পারচেজ লিস্ট, এটা হবে পারচেজ লিস্ট, এটা হবে অ্যাড পারচেজ। আমরা এখানে দিব পারচেজ ডট ক্রিয়েট, এটাকে ওয়ার্ড্রপ করে নিই। এখন এখানে কি হবে? এই যে পারচেজ টেবিলে আমাদের যা যা আছে, ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, এগুলো কিন্তু আমরা পারচেজ ডেট, এগুলো আমরা কি করব? আমাদের ইন্ডেক্স পেজে দেখাবো। তো এইটার জন্য আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমি মিনিমাইজ করলাম, কারণ টেবিলটা আমি অলরেডি করে রেখেছি, যেটা আমাদের টাইম রিডিউস করবে। কাট করলাম। তো এখন আমি এই যে টেবিলটা রিপ্লেস করে দিলাম। ধরুন যে এইটুকু একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিলাম। এখন আমাদের এখানে কি আছে? প্রথমত আমরা নিলাম সিরিয়াল নাম্বার, আমাদের যেই কলাম সিরিয়াল নাম্বার, আমাদের যে অ্যাকচুয়ালি টেবুলার ফরম্যাটের টেবিলের যে হেডিং অথবা হেডার পার্টে যেই কলামগুলো থাকবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে সাপ্লায়ার নেম, তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোট এবং অ্যাকশন, যেগুলো হচ্ছে আমাদের এই যে এই পারচেজ টেবিলে আছে। এখানে পারচেজ টেবিলে ইনভয়েস নাম্বার, সাপ্লায়ার আইডি, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোটস। তো এখন এখানে কী হবে? এই যে পারচেজেস, আমরা কিন্তু এখান থেকে পারচেজেস পাস করতেছিলাম, এই যে পারচেজেস পাস করতেছিলাম পারচেজ টেবিল থেকে ডেটা ফ্যাচ করে আমরা কম্প্যাক্ট ফাংশনের থ্রুতে ভেরিয়েবলটা পাস করতেছি কোথায়? ব্লেড ফাইলে। তো এখানে এই যে পারচেজেসে আসার পর আমরা এটা ফর ইচ করে দিলাম। এখন আমরা লুপ ভেরিয়েবলটা কল করলাম, আমাদের যে লুপ ভেরিয়েবল আইটারেশন আছে সেটা কল করলাম, সেটা থ্রুতে আমরা সিরিয়াল নাম্বারটা পাবো। তারপর হচ্ছে ডাটা, সাপ্লায়ার নেম, এই যে আমাদের পারচেজের ভিতরে যে 1-to-1 রিলেশন যেটা আছে সাপ্লায়ার নেম, আমরা এটা দিয়ে সাপ্লায়ার টেবিলের নেমটা ফ্যাচ করলাম। এরপর আমাদের ইনভয়েস নাম্বার, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, নোটস, এগুলো অ্যাজ ইট ইজ। এবং এখানে আমাদের অ্যাকশনে কী আছে? অ্যাকশনে আছে আমাদের অ্যাডমিন পারচেজ এডিট, আমরা এডিট করতে পারবো এবং এখানে আমরা আইডিটা পাস করে দিচ্ছি পারচেজ টেবিলে। তারপর আমাদের অ্যাজ ইট ইজ আমাদের ডিলিটের জন্য অ্যাডমিন পারচেজ ডেস্ট্রয় আউটটা কল হবে। এবার আমরা এখানে কি করতে পারবো? ডেস্ট্রয় এই পারচেজের ডেটাটা বা রেকর্ডটা বা রোটা আমরা ডিলিট করতে পারবো। তো এখন ধরুন যে আমি এই যে এখানে একটু আপনাদেরকে দেখাই, কারণ পাশাপাশি যদি আমি এখানে ইন্ডেক্স পেজটা দেখাই তাহলে আপনারা বিষয়টা সহজে ধরতে পারবেন। এখন আমি পারচেজে গেলাম। তো পারচেজে যাওয়ার পর যেমন ধরেন যে এখানে আমাদের রাউটগুলো একটু দেখে আসি। রাউটগুলো এখানে গেট ক্রিয়েট, পারচেজ ক্রিয়েট, স্টোর। আচ্ছা, আমাদের এখানে যে রাউটগুলো এই যে কল হচ্ছে না সেগুলো অ্যারো দিবে। স্টোর কল হচ্ছে না, তারপরে ধরুন যে এখানে আপডেটটা কল হচ্ছে না, এই যে পুট মেথডটা কল হচ্ছে না, এগুলো অ্যারো দিবে। আমি যদি এগুলো কমেন্ট না করি তো রিফ্রেশ দিলাম, এখানে অ্যাটেম্প টু রিড প্রপার্টি নেম অন নাল ইনভয়েস নাম্বার। তো ইনভয়েস নাম্বারটা নাল আছে ডাটাবেজে। ধরুন যে আমরা ডাটাবেজে ইনভয়েস নাম্বারটা দিয়ে আসি পারচেজ টেবিলে, যে এখানে একটা ইনভয়েস নাম্বার নাল আছে। সাপ্লায়ার আইডি এইটা ধরেন যে আমরা দিলাম 2। এখন ধরেন এই যে দেখুন আমাদের পারচেজের এই যে আমাদের যে পারচেজ টেবিল সেটা থেকে আমাদের এই যে পারচেজের ডাটাগুলো কিন্তু এখানে চলে আসলো। যেমন এটা সাপ্লায়ার নেম, এটা সাপ্লায়ার টেবিল থেকে আসতেছে, ইনভয়েস নাম্বার আসতেছে, টোটাল অ্যামাউন্ট, পারচেজ ডেট, তারপরে আপনার নোট যেটা ছিল সেটা। তো এখন এখানে আপনাকে এডিট এবং অ্যাড পারচেস এগুলো করতে হবে এবং ডিলিট করতে হবে। তো অ্যাড পারচেসের জন্য আমরা যেটা করব, আমাদের এখানে ধরুন যে এই রাউটগুলোকে আমি আপাতত অ্যানাবল করে দিই। তো অ্যাড পারচেসে কিন্তু আমাদের যে এই রাউটে আসবে, যেটা হচ্ছে পারচেজ
স্ল্যাশ ক্রিয়েট এবং ক্রিয়েট মেথডে যাবে। আমাদের এই যে ক্রিয়েট মেথড হচ্ছে প্রোডাক্টস, আমরা ডেটাবেস থেকে প্রোডাক্টসের লিস্ট আনতেছি, প্রোডাক্টস এখানে পাস করতেছি। এখন ধরেন যে আমাদের যে ব্লেড ফাইলের ক্রিয়েট আছে এটাতে যাব, তো এটা হবে ক্রিয়েট পারচেজ, এটা হবে ক্রিয়েট পারচেজ, এখানে হবে ক্রিয়েট পারচেজ। আমরা এটাকে ওয়ার্ড্রেপ করি। এরপর ধরেন এই যে ক্রিয়েটের জন্য যে ফর্মটা আছে এই ফর্মটা আমি রিপ্লেস করব। ফর্মটা ধরুন যে এখানে এই পর্যন্ত ফর্মটা আছে, ফর্মটাকে ডিলিট করে দিলাম।